700 কোটি টাকার বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুরে, যার উদ্বোধন হয়ে গেল। দেখবে তোমরা? ইসকনেও এসেও কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। তাহলে চলো, বিরিয়ানি কোথায় পাওয়া যায়, নতুন মন্দির কি কি তৈরি হয়েছে, এক ঝলক দেখে নি। দুপুরে খাওয়া দাওয়া করে পেট ভরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে। রোদের তাপে ওয়েট করছি টোটোর জন্য, আজকে আর হেঁটে যাব না। একটা 10 টাকার বিনিময়ে টোটো করে পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশন মূলত ফাঁকা, কে আর ওয়েট করবে আমার জন্য দুপুরবেলায় না খেয়ে দিয়ে। দুপুর 2:10 ট্রেন 2:30টায় ঢুকলো সমুদ্রকর। উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে একটু সাধারণ মতো ভিড় রয়েছে, যেহেতু এটা হাওড়া কাটোয়া লোকাল, ভিড়টা হওয়া স্বাভাবিক। সেই ট্রেনে করে কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন। নবদ্বীপের বা মায়াপুরের যে কোনো জায়গায় তোমরা আসবে, অবশ্যই বিষ্ণুপ্রিয়া স্টেশনটা মাস্ট। তারপর পার হেড 15 টাকার টোটো ভাড়ার বিনিময়ে আমরা পৌঁছে যাব বড়ালঘাট, যে ঘাট থেকে মায়াপুর যাওয়া যায়। এখানে একটা কথা বলে রাখি, টোটোওয়ালা বলছে 30 টাকা লাগবে ঘাট। আমি বলেছি আমি কি বাইরে থেকে এসেছি না বিদেশ থেকে এসেছি। ভাড়া কিন্তু মূলত 15 টাকা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে, আর নবদ্বীপ থেকে 20 টাকা। সেটা করে চলে আসলাম বড়ালঘাট। আর বড়ালঘাটে রয়েছে লঞ্চ ও নৌকা, দুটো অপশন, যেটা তোমরা নিতে পারো। তো আমি মূলত চলে যাচ্ছি এই নৌকায়, বিশাল বড় নৌকা। নৌকা ভাড়া পার হেড 5 টাকা। নৌকায় আমি সাধারণত একটু ক্যালমা মারতে মারতে পৌঁছে যাব মায়াপুর ঘাট। নৌকা মূলত ভরে গেছে, চিন্তার কোনো বিষয় নেই। বড়ালঘাট থেকে নৌকা 15 মিনিট অন্তর অন্তর মায়াপুরে ঘাটে যায়। সেই ঘাটে করে আমরা পৌঁছে গেলাম বড়ালঘাট। বড়ালঘাট থেকে উঠে কিছুটা হেঁটে হেঁটে গিয়ে আমরা ধরে নেব টোটো। চলে আসলাম টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে পার হেড 10 টাকার বিনিময়ে মিনিট মিনিট 5 লাগবে মায়াপুর ইস্কন মন্দির। রোড দিয়ে যেতে যেতে বড় মন্দিরের চূড়া দেখতে দেখতে আমরা পৌঁছাবো মায়াপুরের গেট, অর্থাৎ মায়াপুরের এন্ট্রান্স। এইবার কথা বলে রাখি, এখানে ঢোকার মুহূর্তেই কিন্তু তোমাদের বলবে কপালে তিলক লাগান, কপালে চন্দন লাগান। লাগালেই কিন্তু ফেসে যাবে, কারণ এইখানে রয়েছে, এই যে তিলক লাগাতে গেলেই কিন্তু 5 টাকা 10 টাকা তোমাদেরকে দিতে হবে। এরপর ঢুকে বললাম আমরা মায়াপুরের গেটে। ঢুকেই কিন্তু রয়েছে সেবা অফিস ও প্রসাদ কাউন্টার। এইসব ভিডিও নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও, কিন্তু চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর ঢুকেই বাঁদিকে রয়েছে মায়াপুরের সবচেয়ে প্রথম মন্দির এবং সবচেয়ে পুরনো মন্দির, যেখানে সব সময় নাম সংকীর্তন হয়ে থাকে। তার পাশে রয়েছে এই যে বিশ্বের বৃহত্তম মন্দির, যেটা নাকি রেডি হয়ে গেছে। চলো, আমরা লাইন দাঁড়িয়ে পড়েছি সব পাবলিকের মতো। আমিও পাগলের মতো ঢুকে যাবো এখানে, আর ছাগলের মতো ভ্যাবা করবো। কারণ এখানে পার ঢুকতে 50 টাকা করে নিচ্ছে। না, মোটেও না, ডোনেশন নিচ্ছে 50 টাকা। তোমরা 50 টাকা ডোনেশন দিয়ে কিন্তু একজনের জায়গায় 3জন ঢুকতে পারো। অবশ্যই ভুলে পা দেবে না। 50 টাকা একটা ডোনেশন কাটলেই তোমরা 2-3জন ঢুকতে হবে। টিকিট দেখার এখানে কেউ নেই, বা ডোনেশন কাউন্টার কিন্তু ছেড়ারও কেউ নেই। ফাইনালি প্রবেশ করলাম নতুন মন্দিরের ভিতরে। এই নতুন মন্দিরটা খুব সুন্দর। হাজার হাজার পুণ্যার্থীর সঙ্গে আমিও পা মিলিয়ে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের উপর থেকে নিচের ভিউটাও খুব সুন্দর, দুর্দান্ত। এখন আপাতত দাঁড়িয়ে আছে, মানে সামনে প্রচুর লোক, মানে ভক্ত দর্শনার্থী সব ঢুকছে। সেই সঙ্গে সঙ্গে আমি ঢুকে বললাম। দেখো, মন্দিরের এখনো কিন্তু কোনো কাজ হয়নি। মন্দিরের জাস্ট একটা অংশ, নৃসিংহদেবের মন্দিরটা ওপেন হয়েছে। তাও এখন নৃসিংহদেব কিন্তু পুরোনো মন্দিরে আছে, নতুন মন্দিরে এখনো আসেনি। সিংহাসনটা ফুলফিল রেডি হয়েছে। চলো, আমরা এখন এক ঝলক একটু মন্দিরটা সুন্দরভাবে ঘুরে দেখে নিই। ফাইনালি মন্দির দেখা কমপ্লিট। মন্দিরের বাইরে থেকে নিচের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর এই মন্দির সম্বন্ধে, মায়াপুরের ট্যুর গাইড ফুল ডিটেলস সম্বন্ধে আমার যে চ্যানেল রয়েছে ট্রাভেল উইথ সুমন, সেখানে গিয়ে তোমরা সব ইনফরমেশন সমেত ভিডিও পেয়ে যাবে। চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রীধাম নবদ্বীপ মায়াপুরের নতুন মন্দির, যে মন্দিরটা উদ্বোধন হয়েছে। এবং মন্দিরের ভিতরে কিন্তু ফুল মন্দির নয়, মন্দির উদ্বোধন হয়েছে একমাত্র নৃসিংহদেবের মন্দির। এরপর মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম নিত্যানন্দ যে মেলা হচ্ছে, সেই মেলা ফেস্টিভ্যালের সামনে রয়েছে মায়াপুরের সবচেয়ে পুরনো হাতি। এই দুটো হাতি কিন্তু অনেক দিন ধরে মায়াপুরে রয়েছে। তোমরা আসলেই দেখতে পারো বিকেল বেলায়।
খুব সুন্দর। 10 টাকা 5 টাকা যা দেওয়ার খুশি হয়ে দেবে, এটা নিয়ে নেবে। তোমাদের সঙ্গে বসে ছবি তুলতে পারবো তোমরা। তারপরে এই মেলা ঘুরছি, মেলাতে মূলত রয়েছে মালা, তারপরে ফুলদানি, ঠাকুরের পূজার সরঞ্জাম, ড্রেস ইত্যাদি সবকিছু, কাঠের সুন্দর সুন্দর সিংহাসন, এবং রয়েছে শ্রী প্রভুপাদ সুন্দর স্ট্যাচু, মূর্তি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাইজ। এখানে কিন্তু লাখ টাকার খাটোয়া রয়েছে। ইসকনেও এসেও কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। ভাবতেও কিন্তু অবাক লাগছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, বিরিয়ানি, কিন্তু ভেজ বিরিয়ানি। আমার পিছনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, রসামিত কিচেন, এখানে কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চাউমিন পাওয়া যাচ্ছে, এগরোল পাওয়া যাচ্ছে, মুগলাই পাওয়া যাচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু ভেজ। নিত্যানন্দ ফেস্ট মানে যে মেলা চলছে সেই মেলাটার ভিতরে রয়েছে দু সাইডে দোকান, আর ঠিক এই পিছনে রয়েছে খাবারের দোকান। বিরিয়ানি খেয়ে চলে আসলাম এখন মায়াপুরের পার্কে, যেখানে রয়েছে ফোয়ারা। এখানে সেলফি গার্ডেন, মানে এখানে বসে তোমরা ছবি তুলতে পারো, ফটোশুট করতে পারো। তারপর এক এক করে আমরা এগিয়ে চলেছি এখন প্রসাদ কাউন্টারে, মানে হরে কৃষ্ণ বলেই দেবে প্রসাদ। এটা কিন্তু প্রত্যেকদিন বিকেল 5টা থেকে শুরু হয়, যে পর্যন্ত থাকে সে পর্যন্ত দেয়। দেখো লাইনটা দেখেছো, সব লাইন কিন্তু 5 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যাবে, কোনো টেনশন নেবে না। এসে দাঁড়াবে, হরে কৃষ্ণ বলবে, প্রসাদ দিতে। আর অবশ্যই কিন্তু মনে রাখবে, এখানে হাত ধোয়ার কলটা আলাদা, আর পানীয় জল খাওয়ার কলটা কিন্তু আলাদা। এটা কিন্তু সবাই ভুল করে, এইখানে এসে কিন্তু শিক্ষিতরা মূর্খ হয়ে যায়। অবশ্যই দেখে তোমরা ইউজ করবে। তারপর আস্তে আস্তে এখন আমরা মন্দির দেখা কমপ্লিট, আস্তে আস্তে বাড়ির পথ ধরছি, কারণ সূর্য মামা ডুবে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। যাওয়ার পথেই দেখিয়ে দিই তোমাদের মায়াপুরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট গোবিন্দাস। এখানে কিন্তু সমস্ত ধরনের খাবার তোমরা পাবে। তারপর রাতের সেই পুরনো মন্দির, যে মন্দিরে ঢুকতে 30 টাকা লাগে, আর এই মন্দিরে ঢুকে কিন্তু কোনো ক্যামেরা, ইলেকট্রিক গ্যাজেটস কিন্তু অ্যালাউ নেই। তোমরা ঢুকে ঘুরে আসতে পারো, 30 টাকা করে লাগে পার হেড। তারপর বাইরের দোকানপাট, বেরোনোর পথে অনেক পড়বে, তোমরা চাইলে কিনে নিতে পারো এখানে গুপি ড্রেস ইত্যাদি। মায়াপুরে হরে কৃষ্ণ কৃষ্ণ সমস্ত ধরনের ড্রেস তোমরা এখানে কিনতে পারো বিভিন্ন দামের প্রাইজের। অবশ্যই বার্গেনিং করে কিন্তু তোমরা কিনবে। চলো, আজকে আমরা এই মায়াপুরকে ত্যাগ করেছি, আর মায়াপুরের ফুল ইনফরমেশন ভিডিও এবং আরো নতুন নতুন জায়গার ফুল ইনফরমেশন ভিডিও কিন্তু আমার যে সেকেন্ড চ্যানেল ট্রাভেল উইথ সুমন, সেখানে কিন্তু সব ইনফরমেশন গাইড সমেত পেয়ে যাবে। তোমরা পারলে দেখে নিতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও। দেখা হবে পরের কোনো ব্লগে, পরের কোনো ডেস্টিনেশন। ততক্ষণ বাই বাই, সকলকে শুভরাত্রি। আর সবাই মায়াপুর ধামে আসো, দর্শন করো, নতুন মন্দির, পুরনো মন্দির, প্রসাদ গ্রহণ করো। আর এখন হোলির সময় কিন্তু প্রচুর ভিড়। চলো বাই বাই, দেখা হচ্ছে পরের গল্পে।